ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত মান্যবর শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত তাওহীদি জনতা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইবনে আরবি বলেছেন, মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। এদেশের মানুষ রক্তে ভিজে বাংলার ইতিহাসকে বদলে দিয়েছে। এই বাংলার মাটিতে আপনাদের ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, অসংখ্য ভাই বোনেরা শহীদ হয়েছে। আমার শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুমকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে রক্তাক্ত করা হয়েছে। এমনকি এই মনোহরদীর মাটিতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং যেই মাটিতে আমাদের রক্ত ঝরেছে, এই মনোহরদীর মাটি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাস, রক্তের ইতিহাস, খুনের ইতিহাস, জুলুমের ইতিহাস, দুর্নীতির ইতিহাস, ভোট চুরির ইতিহাস। ঘুমিয়েছিল জনগণ, ভোট দিয়েছে প্রশাসন, সন্ধ্যাবেলা দিছে ভাষণ, সুষ্ঠু হয়েছে নির্বাচন। সোনার বাংলা সোনার দেশ, দিনের ভোট রাতেই শেষ, এরই নাম ছিল বাংলাদেশ। আমাদের এই দেশে মৃত মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু জীবিত মানুষ ভোট দিতে পারে নাই। এই ৫৩ বছরে অনেক তন্ত্রমন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, সার্ক, সেন্ট্রুসিয়াট দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, কমনওয়েলথ দেখেছেন, আরব লীগ দেখেছেন, আফ্রিকান ঐক্য সংস্থা দেখেছেন, ওআইসি দেখেছেন, আফিয়ান দেখেছেন, একনায়কতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী শাসনতন্ত্র দেখতে চায়। সব খেলা দেখা শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ও মুসলমানেরা, যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও, যদি মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে চাও, যদি গুম খুন ও হত্যা বন্ধ করতে চাও, যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও, যদি ব্যক্তি পরিবার ও সমাজে শান্তি পেতে চাও, তাহলে ইসলামী আন্দোলনে যোগ দাও। কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। সুদ, ঘুষ, মদ, নারী জুয়া বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। বাজেট হয় মেট্রিক টন, এমপি 5 টন, চেয়ারম্যান 5 মন, মেম্বার 5 কেজি, নেতারা 5 পোয়া, আর আমরা জনগণ 5 মোয়া। এই নেতারা রাজনীতির নামে পেটনীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে ১২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের টাকায় বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে, যার কারণে বাংলাদেশের প্রত্যেকের কাঁধে ১.৫ লক্ষ টাকা ঋণের বোঝা রয়েছে। যার বাড়ির পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, তাহলে তিনি যে কত টাকার মালিক তা আল্লাহই জানে। তিনি বলেছিলেন যে মেট্রো রেল মেরামত করতে ৩৫০ কোটি টাকা খরচ হবে, অথচ খরচ হয়েছে মাত্র ২০,৫০,০০০ টাকা। যেই মেট্রো রেল ৬ মাসে আয় করত ১৮ কোটি টাকা, এখন ১৮ দিনে আয় করে ২০ কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু কারওয়ান বাজার থেকে দৈনিক ১.৫ কোটি টাকা চাঁদাবাজি করতেন। যেই পদ্মা সেতু নির্মাণ করতে ৩২,০০০ কোটি টাকা খরচ হয়েছে, শুধু এক দরবেশ বাবা সালমান এফ রহমান ব্যাংক লুট করেছে ৩৬,০০০ কোটি টাকা। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, তিনি ১,১৩,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই জন্য কবি বলেছেন, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। উলাইকা কাল আনআম বাল হুম আদল, পশুর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাদেরকে সাথ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই। সুতরাং আমাদের পীর সাহেব যখন ডাক দেবে, মাথার পাগড়ি মাজায় বেঁধে মাঠে নামতে রাজি কারা কারা ২ হাত তুলে দেখান। হে আকাশের মালিক, তুমি সাক্ষী, বাতিলের কাছে কবু নত করিনি শির। শতবার পরীক্ষা নিয়েছো তুমি, পাশ করিস রেখে উন্নতম মশির। মুসলমান সেই জাতি, মুসলমান মাথা দিতে জানে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানে না। শান্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। বক্তব্য জাতীয় দিকে গেছে, আমরা তো স্থানীয় বক্তব্য দিব না, যদি কয় সময় স্বল্প। বক্তব্য, রাজনৈতিক বক্তব্য পারফেক্ট। আপনি এক বক্তব্য ভাইরাল হলে তো ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবেন। বক্তব্য তো স্টাইল সুন্দর। এটা আমি নিজে বানাইছি বিভিন্ন ইয়া। এই আপনি যে করিমপুর গেছিলাম, আমরা কিছুদিন আগে ফর্জা কইছিলেন, অনেক তন্ত্রমন্ত্র দেখেছি কইছিলেন না?
পরে হ্যান্তে এটা বানাইছি আমি আপনার হ্যান্তে এক সূত্র দইরা যে সমাজ আপনি কইছিলেন যে কাপাসে গেছিলাম যে পরে আরেক দিন হাবিব হয়েছেন যে আবার করিমপুর কইছিলেন যে পরে যেমন করা হবে না, দিতে হবে একদম মাঠ পুরো জমজমাট ওই সময়।